বুবলি এমনি এমনি তো আর বলে নাই, তার দ্বারা কিছু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে। এইবার সেটার প্রমাণ আবারও মিলল। তো ভাই ব্রাদার, কথা বলছি শবনম বুবলি আর শরীফুল রাজের বিয়ের বিষয়ে। তো প্রথমে আসি আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকগুলোর প্রসঙ্গে। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যে এতটা উলঙ্গ ভাবে তাদের অস্তিত্ব প্রমাণ করবে, এইটা আমরা কখনো কল্পনাতেও ভাবিনি। কিছু কিছু হলুদ সাংবাদিক যদি এতটুকু নিউজ পায়, তারা নিউজটা এতটা রসালো ভাবে করে, মনে হয় যে কি যেন হয়ে গেছে। শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ে হয়েছে কিনা, ঘটনা কতটুকু সত্য, এইটা শরীফুল রাজ আর শবনম বুবলির কাছে না জেনে সাংবাদিকরা শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ে দিয়ে দিচ্ছে। তারা শুধু বিয়েটাই দিয়ে দিচ্ছে না, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কয় তারিখ হয়েছে, তারা দিন তারিখ সবকিছু উল্লেখ করে দিচ্ছে। মনে হচ্ছে শবনম বুবলি সত্যি সত্যি শরীফুল রাজকে বিয়ে করে নিচ্ছে। সাংবাদিকদের মনে হয় এতটুকু কমন সেন্স নাই, তারা জানে না উইকিপিডিয়া এডিট করা যায়। উইকিপিডিয়া হ্যাক করে যে কেউ এডিট করে যে কারো নাম বসিয়ে দিতে পারবে, যে কোনো বিষয় এডিট করতে পারবে যে কোনো সময়। আমাদের দেশের মাথা মোটা গণমাধ্যম কর্মীদের বুদ্ধি শুদ্ধি কবে হবে তা আল্লাহ মাহফুজ জানে। তো ভাই ব্রাদার, গতকাল থেকে আজ অবধি সোশ্যাল মিডিয়ায় যাওয়া যাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই দেখতেছি শবনম বুবলি আর শরীফুল রাজ বিয়ে করেছে। তো প্রথমত বিষয়টা হচ্ছে, শবনম বুবলি কোন দুঃখে শরীফুল রাজকে বিয়ে করতে যাবে? শবনম বুবলি কি এতটাই রুচির দুর্ভিক্ষে ভুগতেছে? পরিমণি না হয় রুচির দুর্ভিক্ষে ভুগে শরীফুল রাজকে বিয়ে করছে, বাট শবনম বুবলি কোন দুঃখে শরীফুল রাজকে বিয়ে করবে? দুনিয়াতে কি আর পাত্র নাই? শবনম বুবলি শরীফুল রাজকে, পরিমণি শরীফুল রাজকে কোন দুঃখে বিয়ে করবে? শবনম বুবলি কি এতটাই রুচির দুর্ভিক্ষে ভুগতেছে? তবে হ্যাঁ, শরীফুল রাজ আর শবনম বুবলির জুটিটা পর্দায় বেশ ভালো লাগে, বাট বাস্তব জীবনে তাদের জুটি একদম বেমানান। কোথায় শবনম বুবলি আর কোথায় শরীফুল রাজ? শবনম বুবলি খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই, শরীফুল রাজকে বিয়ে করবে, তাই না? তো যাই হোক, উইকিপিডিয়ার বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এই উইকিপিডিয়া কিন্তু যে কেউ হ্যাক করে যে কোনো বিষয় চেঞ্জ করতে পারবে, তবে উইকিপিডিয়া হ্যাক করার জন্য বড় মাপের হ্যাকার লাগবে, যে কেউ উইকিপিডিয়া হ্যাক করতে পারবে না। তো শরীফুল রাজের উইকিপিডিয়া হ্যাক করে শবনম বুবলির নামটা তারা বসিয়ে দিয়েছে, যাতে শবনম বুবলির ইমেজটা নষ্ট হয়ে যায়। এই কাজটা কে করতেছে? কোন অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা করতেছে? কোন অভিনেত্রীর হাতের ইশারা এই কাজগুলো হচ্ছে? এইটা কিন্তু আমাদের কারো অজানা নয়, এটা আমরা সবাই জানি। একজন বিশেষ অভিনেত্রী এবং তার ফ্যান ফলোয়াররা এই কাজটা করেছে। তারা যে হ্যাকিং এর দিক থেকে অনেকটা এক্সপার্ট, এটা কিন্তু আমরা জানি। আর শরীফুল রাজের উইকিপিডিয়া হ্যাক করে যে শবনম বুবলির নামটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, এইটা কিন্তু ক্লিয়ার, এইটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। শরীফুল রাজ আর শবনম বুবলির জুটি পর্দায় দর্শক বেশ ভালোভাবে নিচ্ছিল, এইটা তারা সহ্য করতে পারছিল না। সম্ভাব্য জুটি ছিল শরীফুল রাজ আর শবনম বুবলি, এই জুটিটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগছে। আর কত দিক থেকে যে শবনম বুবলিকে ছোট করা হবে, কত দিক থেকে যে শবনম বুবলির ইমেজটাকে ডাউন করা হবে, আল্লাহ মাহফুজ জানে। তবে শরীফুল রাজ আর শবনম বুবলিকে নিয়ে মিথ্যা ঘটনা ছড়িয়ে দেওয়ার পিছনে শুধুমাত্র যে একজন অভিনেত্রী আছে এইটা কিন্তু না, সেই সঙ্গে আরেকজন অভিনেত্রী আছে, সেটা হচ্ছে শরীফুল রাজের প্রাক্তন স্ত্রী পরিমণি এবং একজন বিশেষ অভিনেত্রী মিলে এই কাজটা কিন্তু করেছে। আমি শিওর, আমি 100% শিওর তারা এই কাজটি করেছে। এর আগে যেমন তারা তাপস আর শবনম বুবলিকে নিয়ে মিথ্যা নিউজ একটা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে, এইবারও তারা একই কাজটা করতে যাচ্ছে। কারণ সামনে ঈদ আসতেছে, ঈদে শবনম বুবলির তিনটি সিনেমা রিলিজ হওয়ার কথা রয়েছে, তারা চাচ্ছে সিনেমার উপর যেন একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো পরিমণি এবং ওই বিশেষ অভিনেত্রী এবং তার ফ্যান ফলোয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব, শবনম বুবলির পিছন ছেড়ে দিয়ে আপনারা আপনাদের কাজে মনোযোগী হন। আপনারা যত পারেন আপনাদের ওই বিশেষ অভিনেত্রীর গুণগান করেন, বাট শবনম বুবলির বদনাম ছড়াবেন না। তবে একটা কথা মনে রাখবেন, এই ভিডিওতে আজকে বলে যাচ্ছি, দুনিয়া যদি এই দিক থেকে এই দিকে চলে যায়, তারপর শবনম বুবলি কখনো কোনোদিনও শরীফুল রাজকে বিয়ে করবে না। তো যাই হোক ভাই ব্রাদার, এই সমস্ত মিথ্যা নিউজে কেউ কান দিবেন না, এই কাজগুলো কে করতেছে আপনারা সবাই ভালো করে জানেন। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।